দুই দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জ যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শাহবাগ ছাড়লেন কোটা বিরোধীরা, দিলেন নতুন কর্মসূচির ঘোষণা। মেডিকেল ভিসায় ভারতে আটকা শতাধিক বাংলাদেশি। দিনাজপুরে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ প্রাণ গেল 4 জন। সংসদের হিসাব দাখিল করতেই হবে সরকারি কর্মচারীদের, নির্দেশ হাইকোর্টের। মার্টিনের বিরুদ্ধে সেমিফাইনালে আর্জেন্টিনা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপির মনের জোর কমে গলার জোর বেড়েছে বললেন ওবায়দুল কাদের। শেষ হলো পদ্মা সেতুর বিশাল কর্মযজ্ঞ, বিকালে যাচ্ছেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আরও কর্মসূচি দেবে বিএনপি। ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ। সম্পদের তথ্য প্রকাশে সচিবদের মত মিলছে না। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। 2 দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জ যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দলীয় প্রধানের আগমনে অপেক্ষায় রয়েছেন জেলা নেতাকর্মীরা। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার 5 জুলাই দুপুরে গণভবন হতে রওনা হবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরসূচিতে জানা গেছে, শুক্রবার বিকেল 3টায় গণভবন হতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে এক সুধী সমাবেশে অংশ নেবেন। বিকেল 5টায় সুধী সমাবেশ শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতের অংশ নেবেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত যাপন করবেন। পরের দিন শনিবার সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী। বেলা 11টায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কন্যা উদ্বোধন এসো বঙ্গবন্ধুকে জানিয়ে শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 12টায় নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন। দুপুরে প্রধানমন্ত্রী নিজ বাসভবন জোহরের নামাজ আদায় করবেন এবং মধ্যাহ্নভোজ করবেন। বিকেল 3:30টায় জাতির পিতার সমাধিসৌধে ফাতিহা পাঠ ও মোনাজাত করে প্রধানমন্ত্রী বিকেল 4টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছিলেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে শুরু হওয়া এই অবরোধ সন্ধ্যা 6টায় প্রত্যাহার করা হয়। দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকার কারণে রাজধানীর শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হওয়া শুরু করে। 1971 সালে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল, কিন্তু এই কোটা পদ্ধতির ফলে চাষার ছেলে চাষা, রাজমিস্ত্রির ছেলে রাজমিস্ত্রি, মজুরের ছেলে মজুর থেকে যাবে। আমরা একই প্রশ্নে পরীক্ষা দেব, একই প্রশ্নে রিটেন লিখব, একই প্রশ্নের ভাইবার মুখোমুখি হব, কিন্তু তারা কোটা সুবিধার কারণে একাই সুবিধা পাবে, সেটা মেনে নেওয়া যায় না। তাহলে কি জন্মই আমাদের আজন্ম পাপ? তিনি বলেন, সরকার কোটা চায় না, প্রশাসন কোটা চায় না, শিক্ষকরা কোটা চান না, বিশ্ববিদ্যালয় কোটা চায় না, তাহলে কোটা চায় কি? সরকার যেখানে কোটা পদ্ধতি বাতিল করেছে সেখানে কোন অদৃশ্য শক্তি বলে এই কোটা বহাল করা হয়? আমরা এই অদৃশ্য শক্তির হাত গুড়িয়ে দেব। আন্দোলনের প্রধান সমন্বয়কে নাহিদ ইসলাম বলেন, হাইকোর্ট শিক্ষার্থীদের প্রতি প্রহসন করেছে, তারা পুনরায় সিদ্ধান্ত গ্রহণ করুক এবং শিক্ষার্থীদের দাবি বিবেচনা করুক। আমরা হাইকোর্টের বিরুদ্ধে না, তারা নিজেদের মতো কাজ করে যাবে, কিন্তু আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে ঘরে ফিরব। মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার ক্ষেত্রে নতুন শর্তে শতাধিক বাংলাদেশি ভারতে আটকা পড়েছেন। দেশে ফিরতে ভারতীয় ইমিগ্রেশন ব্যুরো অফিস আবেদন করলেও ধীর গতিতে 2 সপ্তাহ ধরে আটকে আছেন তারা। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। জটিলতা কমিয়ে ভারত ভ্রমণ সহজ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাইদুর মীর সালিম বলেন, আমার বাবা মোহাম্মদ শাহ আলম জটিল রোগে আক্রান্ত, স্বজনদের পরামর্শ উন্নত চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় গত মাসে বাবাকে নিয়ে ভারতে আসি। আসার আগে দূতাবাসের শর্ত অনুযায়ী কলকাতার একটি হাসপাতালে প্রত্যয়নপত্র দেখাই,
কিন্তু ভারতে এসে জানতে পারি হায়দ্রাবাদে আরো উন্নত চিকিৎসা প্রয়োজন। পরে কলকাতায় না দেখে হায়দ্রাবাদের চিকিৎসা করানো হয়। পরে বাবাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অপারেশনের পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু বাবার শারীরিক অবস্থার অবনতি ও চিকিৎসার জন্য বড় অঙ্কের অর্থ প্রয়োজন হয়। ফিরে আসার সিদ্ধান্ত নেই। পাসপোর্টধারী যাত্রীরা জানান, কাগজপত্র ঠিক থাকলেও মায়ের ভিসা দিলেও সঙ্গে থাকা বাচ্চার ভিসা অনেক সময় পাওয়া যায় না। পরের বার আবেদনের জন্য রাখা হয়। এছাড়া মেডিকেল কলেজের ক্ষেত্রে 6 মাসের ভিসা দিলেও অনেক সময় একবার ভ্রমণের সুযোগ মিলছে। এতে চিকিৎসার কার্যক্রম সফল হচ্ছে না। পরে আবার ভিসা করাতে বা দীর্ঘ সময় ভারতে থেকে চিকিৎসা শেষ করতে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। দিনাজপুর সদর উপজেলায় নাবিল পরিবহন ও আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ 4 জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও 28 জন। আহতদেরকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোর 6টায় দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার শশোরা ইউনিয়নের চক্রামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। দিনাজপুর কোতোয়ালি ওসি ফরিদ হোসেন বলেন, ভোরে চক্রামপুর গ্রামে ঢাকা থেকে রানী সংকুলগামী নাবিল পরিবহনের একটি কোচের সঙ্গে ও বিপরীতমুখী আমবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক হাসু ও নাবিল কোচের অজ্ঞাত হেলপার নিহত হন। পরে আহত 30 জনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞান এক শিশুসহ 2 জন মারা গেছে। হাসপাতালে আহত 28 জন চিকিৎসাধীন রয়েছেন। সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবার সদস্যদের সম্পদ বিবরণী সংক্রান্ত বিধান যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিদ্যমান বিধি বাস্তবায়নে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়ে 3 মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার জনস্বার্থে করা রিট আবেদনের প্রাথমিক শুনানির পর হাইকোর্ট বেঞ্চরুল সহ এই আদেশ জারি দেন। আদেশে আদালত বলেন, সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী প্রকাশের আইন আছে। সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবার সদস্যদের অবৈধ সম্পদ স্থাবর ও অস্থাবর অর্জন ঠেকাতে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্দেশিকা বা নীতিমালা করার ক্ষেত্রে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না জানতে রুল জারি করেছেন আদালত। সরকারি চাকুরে ও তাদের পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ অর্জন ঠেকানোর প্রয়োজনীয় নির্দেশ চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। নাটকীয়তায় শেষ হলো কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালের লড়াই। যে লড়াইয়ে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে 1-1 গোলের ড্র থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে শেষ হাসি হাসে আলবিসেলিস্তারা। লিওনেল মেসির পেনাল্টি মিস হলেও আর্জেন্টিনার ত্রাতা হয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। 2 পেনাল্টি ঠেকিয়ে আরও একবার নায়ক বনে গেলেন। ইকুয়েডরকে 4-2 ব্যবধানের পেনাল্টিতে হারিয়ে সেমিফাইনালে গেল আর্জেন্টিনা। সংবাদ শেষ করার আগে প্রধান শিরোনামগুলি আরেকবার। 2 দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জ যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শাহবাগ ছাড়লেন কোটা বিরোধীরা, দিলেন নতুন কর্মসূচির ঘোষণা। মেডিকেল ভিসায় ভারতে আটকা শতাধিক বাংলাদেশি। দিনাজপুরে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ প্রাণ গেল 4 জন। সম্পদের হিসাব দাখিল করতেই হবে সরকারি কর্মচারীদের, নির্দেশ হাইকোর্টের। মার্টিনেজ বিরুদ্ধে সেমিফাইনালে আর্জেন্টিনা।